আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি দিদারুল আলম আরজু আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, মাইলস্টোন কলেজের ছাত্রছাত্রী ইতিমধ্যে যারা নিহত হয়েছেন, অচিরে প্রাণ গেছে, তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং যারা চিকিৎসাধীন আছেন তাদের সুস্বাস্থ্য এবং সুচিকিৎসা কামনা করছি। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতির বেহাল দশা। রাজনীতি পরিস্থিতিতে আসি, কিছু দল, নতুন দল রাজনীতিতে আসি, এরা মরিয়া হয়ে উঠছে এবং কি এরা উন্মাদ হয়ে গেছে। আসলে কি রাজনীতির একটা সিস্টেম আছে, রাজনীতির একটা ধারাবাহিকতা আছে, রাজনীতির একটা মঞ্চ আছে, রাজনীতির একটা শিষ্টাচার আছে, রাজনীতির একটা শিক্ষার একটা অঙ্গন আছে, রাজনীতির একটা মঞ্চের একটা অঙ্গন আছে, একটা ভাষা আছে, ভাষার শিক্ষার একটা ব্যাপার আছে। পলিটিক্স, রাজনীতি, এটা মানুষের সেবা করার জন্য। এই রাজনীতি মানুষের সেবা, মানুষের পাশে থাকার জন্য, দেশের পাশে থাকার জন্য, দেশের উন্নতির জন্য, দেশের সেবা করার জন্য, মানুষের সেবা করার জন্য, জনগণের সেবা করার জন্য যে রাজনীতি আমরা করছি, সে রাজনীতি করার জন্য, সেই দেশের রাজনীতি করার জন্য, দেশের সরকার গঠনের জন্য আমরা যেভাবে মরিয়া হয়ে উঠছি এবং আমরা যেই উন্মাদ হয়ে গেছি, আমরা অসুস্থ হয়ে গেছি, আমরা দেশকে কিভাবে আমরা সুস্থ করব, দেশকে কিভাবে শান্ত করব, আমরা নিজেরাই তো অশান্ত হয়ে গেছি। এটা কি রাজনীতি, কি সিস্টেম? আপনি একটা মঞ্চে এসে আপনি প্রতিবাদ করলেন, দেশের গণতন্ত্রের জন্য ফিরিয়ে আনার জন্য প্রতিবাদ করলেন, দেশের স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করলেন। এটা একটা প্ল্যাটফর্ম, এটা একটা জিনিস। রাজনীতি এটা একটা প্ল্যাটফর্ম, এটা একটা জিনিস। দুইটা এক জিনিস না। আমাদের পার্থ ভাই গত কিছুদিন আগে একটা মিডিয়াতে একটা বক্তব্য আমি শুনেছি, অবশ্যই উনি বলছেন সরকার বিতাড়িত করা আর সরকার গঠন করা এক জিনিস না। সত্যি কথা বলছেন। আপনি রাজনীতি করলে রাজনীতির যেই লিডাররা আছে, সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে, রাজনীতির যে একটা মঞ্চ আছে, যে একটা প্ল্যাটফর্ম আছে, ওই প্ল্যাটফর্মে আপনাকে আসতে হবে। রাজনীতি আপনি এমন সুন্দর একটা বক্তব্য দিবেন যে বক্তব্য আপনার হাজার হাজার জনগণ আপনার পাশে আসবে। আপনি নতুন দল গঠন করছেন, আপনার পিছনে যে নেতৃবৃন্দ যারা আছে তারা ছাড়া সামনে আপনার জনগণ কতটুকু আছে, কয়জন আছে, সেটা আপনাকে দেখতে হবে। কিরে আপনি রাজনীতি করবেন, আপনি মঞ্চে আসে শুধু আপনি চিৎকার দিবেন, গলা ফাটাবেন, সেটা কি আপনার রাজনীতি? প্রতিবাদ এক জিনিস, রাজনীতি আরেক জিনিস। রাজনীতি করতে হলে আপনি জনগণের কাতারে আসতে হবে, রাজনীতির দলের পাশে আসতে হবে, রাজনীতির সাথে আপনি কোঅপারেশন করতে হবে। যেসব দলগুলো আছে, সিনিয়র দলগুলোর সাথে আপনার একটা কোঅপারেশন থাকতে হবে। তাহলে আপনি রাজনীতির আপনার অঙ্গনে আপনি আস্তে 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 আপনি ধীরে ধীরে আপনার জনপ্রিয়তা বাড়বে, আপনার দলের জনপ্রিয়তা বাড়বে, আপনার ফেস ভ্যালু বাড়বে। আপনি একটা দলকে কটূক্তি কথা বললেন, আরেকটা দলকে খোঁচানি দিলেন, এতে কি আপনার কি মান সম্মান বাড়বে, না আপনার দলের মান সম্মান বাড়বে, না আপনার দল উন্নতি যাবে, না আপনার দল জনগণের পাশে যাবে? কোনটা হবে? কিচ্ছু হবে না। এই রাজনীতি করার জন্য যে অশান্ত হয়ে গেছেন জনগণের জন্য, আপনি নিজে অশান্ত হয়ে গেছেন, তাহলে আপনি জনগণকে কিভাবে শান্ত করবেন? জনগণকে কিভাবে আপনি সান্ত্বনা দিবেন? জনগণের কিভাবে আপনি উন্নতি করবেন? রাজনীতি কি আপনার প্ল্যাটফর্ম কি এটাই? আগে প্রথমে আপনি রাজনীতি শিখুন, রাজনীতির চেষ্টাসার শিখুন, রাজনীতির কথাবার্তাগুলো শিখুন। আপনি নতুন দল করতে পারেন, কোনো সমস্যা নাই, ওটা আপনার অপরাধ না। রাজনীতি আপনি নতুন দল করেন, সেটা আপনার অপরাধ না। গুড, ওয়েলকাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা। কিন্তু আপনি রাজনীতি আসি, আপনি সিনিয়র যারা আছেন, নেতৃবৃন্দ যারা, তাদের পিছনে কথা বলবেন, তাদের সমালোচনা করবেন, সেটা আপনার রাজনীতি না। রাজনীতি হবে আপনার প্রথম ধাপ হবে যে আপনার ব্যবহার, প্রথম ধাপে আপনি আগাতে হবে আপনার জনগণের কাছে, জনগণের ভালোবাসা আদায় করতে হবে, জনগণের মনের ভিতরে ঢুকতে হবে। আপনি খোসানি দিয়ে কথা বলি, আপনি কটূক্তিমূলক কথা বলে, আপনি গলা ফাটায় চিৎকার করলে দেখে লাভ কি হবে? আপনার জনগণ বাড়বে?
আপনার ভোট তো আপনাকে দিতে হবে, জনগণ তো আপনাকে ভোট দিবে না। আপনি অন্যান্য দলগুলো দেখেন, ওই দলের যে আপনার গতি কি রকম, ওই দলের আপনার ব্যবহার কিরকম, ওই দলের রাজনীতির নেতাদের বক্তব্য কিরকম। আপনারা রাজনৈতিক যেসব বিগত দিনে আমাদের নেতা নেতৃবৃন্দরা ছিল তাদের ব্যবহারটা কিরকম সেটা একটু দেখেন, ফলো আপ করেন। আপনি নতুন দল গঠন করছেন, আপনাকে রাজনীতিতে শিখতে হবে। আপনি তো রাজনৈতিক ছিলেন না, আপনি তো রাজনৈতিক প্ল্যাটফর্মে ছিলেন না আগে, হঠাৎ করে আসছেন, ভাগ্যক্রমে চলে আসছেন, আপনি দল গঠন করছেন, করেন, সমস্যা নাই। আমরা চাই নতুন নেতৃত্ব আসুক, নতুন নেতৃত্ব যতই আসবে তত আমাদের জন্য ওয়েল এন্ড গুড। কিন্তু আপনি আসার সাথে সাথে যে আপনি চিৎকার করে এ ধরনের ব্যবহার করবেন, কিন্তু আপনি দেখতে হবে যে আপনার সামনে আপনার চিৎকার কজন শুনছে, আপনার জনগণের কতটুকু আপনি মন জয় করতে পারছেন। জনগণের মন জয় করে যখন করতে পারবেন, যখন আপনার রাজনৈতিক দলের আপনার ভ্যালু আস্তে আস্তে বাড়তে থাকবে। জনগণ যদি আপনার পাশে না থাকে, আপনি শত চিৎকার করে আপনার পিছনের যে নেতা নেত্রী যারা আছে তাদেরকে ভোট দিয়ে তো আপনি দেশ চালাতে পারবেন না, দেশের সরকারের কাছে সহযোগিতা থাকতে পারবেন না। আপনি হঠাৎ করে আসেই তো আপনি আর সরকার গঠন করতে পারবেন না। বাই রোটেশন আস্তে আস্তে আসতে হবে। রাজনীতি যখন কারা করে, যারা যারা করে আসছে, যে বিগত দিনে যারা রাজনীতিক লিডার যারা, তারা একটা ইউনিয়ন পর্যায় থেকে, ইউনিয়নের একটা ওয়ার্ড থেকে, ওয়ার্ডের থেকে, ওখান থেকে রাজনীতি করতে করতে ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা, জেলা থেকে বড় বড় পদে আসতে হবে। আপনাকে সিস্টেম ওয়াইজ রাজনৈতিক সাংগঠনিকভাবে সাংগঠনিক একটা ধারা আছে, সাংগঠনিক ধারা আছে, সাংগঠনিক ধারা হিসেবে আপনাকে রাজনীতিতে আসতে হবে। কিন্তু আপনি তো ওই স্টেপে ওইভাবে আসেন নাই। আপনি হঠাৎ করে আপনি একটা বিয়ে করলেন, আপনি এখনই দল দল গঠন করে ফেলবেন, এখনই আপনি সরকার হয়ে গেলেন, এখনই সরকার হয়ে যাবেন। দেশ চালান কি এত সহজ? সরকার গঠন করা কি এত সহজ? হ্যাঁ, বিতাড়িত করা সহজ, সরকারকে পাঠানো, সরকারকে পতন করা সহজ, ওকে। কিন্তু সরকার গঠন করা সো টাফ। রাজনীতি অঙ্গনে যারা আসছেন নতুন দল এবং আরো অন্যান্য শরিক দল যারা আছে, তাদেরকে বলবো রাজনীতি প্ল্যাটফর্মে আসেন। রাজনীতির যে ভাষা, ওই ভাষা দিয়ে আপনারা জনগণের মন জয় করেন, জনগণের মন জয় করেন, জনগণের আস্থা তৈরি করেন, জনগণের সাথে আসেন, জনগণের কাতারে আসেন। তখন আপনি রাজনীতিতে আপনার একটা দল, যখন জনগণ না থাকবে, আপনার ওই দলের কোনো ভ্যালু থাকবে না। আপনি রাজনীতি করতে হলে প্রথম অবস্থায় আপনি যেহেতু রাজনীতি জানেন না, যারা সিনিয়র দল যারা আছে তাদের সহযোগিতা নিতে হবে, তাদের সাথে আসতে হবে, তাদের সাথে কোঅপারেশন করতে হবে, তাদের সাথে আপনি আস্তে আস্তে সরকার গঠনের কি কি কাজ আপনাকে শিখতে হবে, আস্তে 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 আপনাকে উঠতে হবে। আজকে খুব বলে তো আজকে আপনাকে আর সরকার গঠন করা যাবে না আপনার দ্বারা, আপনার দ্বারা এটা হবেও না। প্রতিবাদ করতে পারেন, সেটা অন্য জিনিস। আমি সকল দলকে বলবো আপনারা শান্ত হন। বাংলাদেশের রাজনীতির উপরে আমরা যারা আপনারা অশান্ত হয়ে গেছেন, আমরা জনগণও অশান্ত হয়ে গেছি আপনাদের উপরে। আপনারা আমাদেরকে কি শান্ত করবেন? আমাদেরকে কি দেশ চালাবেন? আর কি দেশের শান্তি বয়ে আনবেন? নিজেই যদি অশান্তিতে বাস করেন, জনগণের আর দেশের শান্তি কিভাবে আনবেন? তো আপনাকে রাজনীতির ব্যবহার শিখতে হবে, রাজনীতি শিখতে হবে, রাজনীতি প্ল্যাটফর্মে আসতে হবে, জনগণের কাতারে আসতে হবে। তাহলে আপনার দল গঠন হবে, দল সুন্দর হবে, দলের সাথে জনগণ থাকবে। আপনি জেলা জেলায় জনগণের সাথে আপনি মিটিং করেন, জনসভা করেন, তখন আপনার ব্যবহারে আপনার জনগণ আপনার কাছে আকৃষ্ট হবে। একটা দল, বহু বছর ধরে পুরানো একটা দলকে আপনারা যেভাবে হেয়পূর্ণ করবেন, সেটা তো হবে না। বিএনপি একটি গণতান্ত্রিক দেশের একটা গণতান্ত্রিক দল, বিশাল দল, অনেক বড় রাজনৈতিক দল। এই বিএনপি রাজনৈতিক দলের সাথে আর অন্যান্য কোনো দলও আশেপাশে বিটতে পারে নাই। জনগণ যতক্ষণ আপনার পাশে আছে, ততক্ষণ আপনার দল আপনার মজবুত আছে, শক্ত আছে। আপনার নেতা 100 জন থাকুক, 1000 লোক থাকুক, নেতাদের
দিয়ে কিচ্ছু হবে না। যেটা আপনাকে দেখতে হবে আপনার রাজনীতির জন্য আপনার জনগণ কতটুকু আপনার পাশে আছে সেটা দেখতে হবে। আমি সকল রাজনৈতিক দলকে, যারা অশান্ত রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে আমরা বলবো আপনারা শান্ত রাজনীতি করুন এবং কি আপনারা রাজনৈতিক ভাষায় আপনারা বক্তব্য দিন। কোনো নেতা নেত্রীকে কোনো রকম উস্কানিমূলক কথা বলে, কোনো ইঙ্গিত করে কোনো কথা বলে কাউকে অপমানজনক ভাবে কোনো কথা বলবেন না, কারো সম্মান হানি করবেন না, নিজেও অসম্মানিত হবেন না। সম্মান যে দিতে পারে সে নিতেও পারে। সম্মানের জায়গায় আসুন, আপনাকে জনগণ সম্মান করবে, আপনার সম্মান বাড়বে। তো আমি কি বলতে যাচ্ছি অবশ্যই বোঝা আছে। আজকে ছুটির দিন, আমরা চেষ্টা করবো একটু লাইভে আসার জন্য। আজকে এই পর্যন্ত। রাজনীতির দলগুলোকে বলবো আবারও, আপনারা বাংলাদেশের রাজনীতি, উশৃঙ্খল রাজনীতি আপনারা করবেন না। উশৃঙ্খল রাজনীতি যদি আপনারা করেন, জনগণের কাতারে আপনারা আসতে পারবেন না, জনগণ আপনার সাথে থাকবে না। আপনার এই রাজনীতির কোনো মূল্যহীন, ভ্যালুহীন রাজনীতি। আপনি স্টেজ বানিয়ে, আপনি স্টেজে মাইকের সামনে আপনি চিল্লি করে গলা পাঠাতে পারবেন, মাগার আপনার কোনো দলের কোনো উন্নতি হবে না। আপনার ব্যক্তির ভাষণ চাইতে, ব্যক্তির দলের বক্তব্য চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আমার কোনো বক্তব্য যদি আপনাদের কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আবার আপনাদের সামনে লাইভে আসবো। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।